আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। আমরা চ্যাপ্টার 2 এর একটা টপিকস পড়ি। আর ফ্রাইডেতে আমি চ্যাপ্টার 3 এর ক্রিয়েটিভ কোয়েশ্চেন পড়াবো। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন অ্যান্ড ইটস এলিমেন্টস। Firstly, we have to learn the definition. You have already known this definition. The word communication comes from the word communicare, which means to share. So we have to define the transmission of data from one computer to another or one device to another is called communication. Simply এই ডেফিনিশনটা যদি আবার কখনো আসে যে what do you mean by communication system, তাহলে এখানে আমরা ডেফিনিশনটা দিয়েছি কমিউনিকেশন সিস্টেম ইজ এ প্রসেস অফ ট্রান্সমিশন, রিসিপশন এন্ড প্রসেসিং দ্য ইনফরমেশন বিটুইন টু অর মোর ডিভাইসেস থ্রু ট্রান্সমিশন মিডিয়াম। অ্যাকচুয়ালি যদি আমরা মেইন ডিফারেন্সটা বলি যে কমিউনিকেশন আর কমিউনিকেশন সিস্টেমের যেটা মেইন ডিফারেন্স সেটা হচ্ছে যে কমিউনিকেশনটা জাস্ট ইন জেনারেলি আমরা বলতেছি হচ্ছে যে ওয়ান আর মোর ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশন বা ট্রান্সফার অফ ইনফরমেশন এটা বলতে পারো। আর কমিউনিকেশন সিস্টেম যখন আমরা বলবো তখন একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা কমিউনিকেশন হওয়ার জন্য যতগুলো এলিমেন্টস গুলো আমাদের দরকার হয় সবকিছুই এর মধ্যে ইনক্লুডেড হবে। মানে আবারও বলছি যে জেনারেলি আমরা যদি ডেটা কমিউনিকেশন বা কমিউনিকেশন বলি তাহলে আমরা শুধু এটাই বুঝাবো যে ট্রান্সফার অফ ইনফরমেশন ওয়ান ডিভাইস টু অ্যানাদার ডিভাইস অথবা ওয়ান কম্পিউটার টু অ্যানাদার কম্পিউটার। বাট যখন আমরা এর সাথে সিস্টেম কথাটা অ্যাড করব তখন বুঝতে হবে যে এর সাথে এলিমেন্টস গুলো রিলেটেড। তার মানে এখন শুধু ওয়ান ডিভাইস টু অ্যানাদার ডিভাইস ডাটাগুলো ট্রান্সফারটাই বুঝাবো না। এর মধ্যে কিছু প্রসেস আছে। প্রসেসটা যদি আমরা প্লে করতে চাই তাহলে এর ভিতরে আমার কিছু এলিমেন্টস লাগবে। সেটা হতে পারে সোর্স, সেন্ডার, রিসিভার, ট্রান্সমিশন মিডিয়াম। এই কথাগুলো এখানে বলা হচ্ছে। যেমন দেখো এখানে মিডিয়াম কথাটা চলে আসছে। কিন্তু এর আগে যখন আমরা বলেছি তখন কিন্তু আমরা প্রসেস করতে গেলে এলিমেন্টস বা রিসিভ কে করবে এমন কথাগুলো বলি নাই। তার মানে যখন আমরা এর সাথে মানে রিলেটেড অল এলিমেন্টস গুলো ইনক্লুডেড করব তখন ওভারঅল সিস্টেমটাকে আমি বলব হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। তো যাই হোক এখানে ডেফিনিশন দেওয়া আছে। এটা 1 মার্কের জন্য যদি আসে তাহলে তোমরা পড়ে নিবা। তো আমরা মূল ব্যাপারটাতে চলে যাই যে আমরা যদি ডেটা কমিউনিকেশন করতে চাই তাহলে আমাদের 5 টা এলিমেন্টস লাগবে। তবে আমি একটা কথা বলে রাখতে চাই যে আমরা যে কমিউনিকেশন এলিমেন্টস গুলো দেখব এবং পরবর্তীতে যে ডায়াগ্রামটা দেখব সেটা বেসিক্যালি হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন এর জন্য। অ্যানালগ কমিউনিকেশন হলে এলিমেন্টস এর স্ট্রাকচার গুলো একটু চেঞ্জ আসতো। যেহেতু আমাদের ইন্টার লেভেলে আসলে যদি সোর্সটা অ্যানালগ হয় সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে এরকম বিষয় নিয়ে ইন্টার লেভেলে ডিসকাশন গুলো নেই। যার কারণে আমি এখানে যে ডায়াগ্রামটা উপস্থাপন করব পরবর্তী স্লাইড গুলোতে সেটা অবশ্যই ডিজিটাল ডেটা কমিউনিকেশন এর জন্য। তাহলে এখানে 5 এলিমেন্টস যেগুলো লাগে তোমরা জানো। ফার্স্টলি হচ্ছে সোর্স। এখানে আমরা সোর্স হিসাবে কম্পিউটারটাকে বলেছি। এটা আমরা পরে ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেইন করব। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে সেন্ডার। থার্ড এলিমেন্টসটা হচ্ছে তোমার কমিউনিকেশন মিডিয়াম হবে। আর ফোর্থ নাম্বারটা হবে হচ্ছে রিসিভার বলতে পারো। ফিফথ নাম্বারটা হচ্ছে ডেস্টিনেশন। তাহলে এটা এমসিকিউ তে অনেক সময় আসে হাউ মেনি এলিমেন্টস আর কন্টেইন ইন ডেটা কমিউনিকেশন। তাহলে অ্যানসার হবে হচ্ছে 5 এলিমেন্টস। সোর্স, সেন্ডার, কমিউনিকেশন মিডিয়াম অথবা শুধু মিডিয়াম বলতে পারো। মিডিয়ামের আরেকটা অল্টারনেট নেম পরীক্ষায় থাকতে পারে ডেটা কমিউনিকেশন চ্যানেল। সেই ক্ষেত্রে এটাও থাকতে পারে। এখানে হচ্ছে রিসিভার আর ফাইনালি হচ্ছে ডেস্টিনেশন। এখন এই 5 টা এলিমেন্টসটাকে আমরা ডিসকাশন করব। পরবর্তীতে ডিসকাশন গুলো দেওয়া আছে। তো ডিসকাশনে যাওয়ার আগে আমাদেরকে একটা টার্ম জানতে হবে সেটা হলো মডেম কাকে বলে বা হোয়াট ডু ইউ মিন বাই মডেম। যদিও আসলে এটা নেটওয়ার্ক ডিভাইসেস নামে টপিকস এর পড়া, বাট এই টপিকসটা পড়াতে গেলে আমার মডেমের একটা বেসিক আইডিয়া দিতে হবে। যার কারণে আমি এখানে মডেমের কোনো টাইপস দেখাই নাই। শুধুমাত্র মডেমের ডেফিনিশনটা এখানে বলেছি যে ইট ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস that exchanges information through modulation and demodulation process. Already you have known this definition. আমি আগেও ক্লাসে এটা পড়াইছিলাম। তো এইখানে ২ টা ঘটনা ঘটে। আমরা জানি একটা হচ্ছে মডুলেশন। তাহলে মডুলেশনটা কি বলেছিলাম যে কনভার্ট ডিজিটাল সিগন্যাল টু অ্যানালগ সিগন্যাল। আর ডিমডুলেশনটা তাহলে কি হবে? জাস্ট ভাইস ভার্সা ব্যাপারটা ঘটবে। এখানে হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল। তাহলে এখানে বলাই আছে ডিমodulation is a process by which we can converts analog signal to digital signal. Here the term ADC analog to digital converter. উপরেরটাকে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি DAC converter.
মানে আমরা আসলে মডেমের ভিতরে এখানে এই প্রসেসটা কমপ্লিট করার জন্য বা রান করার জন্য ২ টা কনভার্টার থাকে। একটা থাকে হচ্ছে এডিসি কনভার্টার, একটা থাকে ডিএসি কনভার্টার। ডিএসি মানে হলো ডিজিটাল টু এনালগ কনভার্সন আর এডিসি মানে হলো এনালগ টু ডিজিটাল কনভার্সন। এই হচ্ছে ব্যাপার। তাহলে মডেমের ব্যাপারটা তো বুঝতে পেরেছো, তাই না? এগুলো আমরা আগেই পড়াইছিলাম। এই জিনিসটা আমার এই এলিমেন্টস গুলো ব্যাখ্যা করতে গেলে লাগবে। এখন এই এলিমেন্টস গুলোর ব্যাখ্যা যদি আমি প্রথমত দিয়ে আসি, ডায়াগ্রামটা আমি পরে দেখাই। এখানে যেমন আমি বলেছি সোর্স বলতে তাহলে আমরা কি বুঝাবো? ফার্স্ট যে এলিমেন্টসটা আছে। তো এখানে বলা আছে মেইন ওয়ার্ক অফ দ্য সোর্স অফ ডাটা কমিউনিকেশন ইস টু ক্রিয়েট ডেটা। তার মানে সিম্পলি যদি আমরা বলি যে সোর্স মিনস বাই হুইচ উই ক্যান ক্রিয়েট ডেটা। যেমন আমি যদি ধরো কাউকে যদি একটা ইমেইল পাঠাতে চাই, তাহলে আমার মোবাইল অথবা আ তোমার ল্যাপটপ অথবা ইন জেনারেলি ডেস্কটপ যেটাই বলো না কেন, সেখানে আমার মেইলটাকে রাইট ডাউন করতে হবে। তার মানে মেইলটা ক্রিয়েট করার জন্য আমার একটা ডিভাইস লাগতেছে। তো যে ডিভাইসের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা ডাটাটা ক্রিয়েট করতেছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে সোর্স। এইজন্য এখানে কথাটা বলা আছে যে ডেটা কমিউনিকেশন ইস টু ক্রিয়েট ডেটা। এটাই হচ্ছে আমার মেইন ওয়ার্ক সোর্স এর। যেমন এখানে এক্সাম্পল হিসাবে দেওয়া আছে যে টেলিফোন। এই স্লাইড গুলোকে আরো বড় করতে পারতাম যেহেতু আসলে তোমরা বিষয়গুলো আগে পড়িয়েছি যার কারণে শুধুমাত্র জিস্ট কথাগুলো এখানে এড করা আছে। তাহলে এটা আমার সোর্সের কাজ শেষ। এইখানে আমরা এখন পরবর্তীতে যাব হলো ট্রান্সমিটার। ধরো আমি যদি one device to another device কমিউনিকেশন করতে চাই, তাহলে আমার ডাটা ক্রিয়েট করলেই হবে না। সেই ডাটাটাকে যদি আমি পাঠাতে চাই অবশ্যই আমার ইন্টারনেট কানেকশন লাগবে। এখন ইন্টারনেট কানেকশনটা দিব কার মাধ্যমে? ডেফিনিটলি একটা মডেম লাগবে। তো এই মডেমটাকেই সেই ক্ষেত্রে আমরা বলতেছি ট্রান্সমিটার অথবা সেন্ডার। একই কথা। ট্রান্সমিটার অথবা সেন্ডার। তাহলে এটা কি কাজ করতেছে? A transmitter is the device that transmit the source data মানে যেটা আমি কম্পিউটার বা মোবাইল থেকে ক্রিয়েট করলাম। Just like that আমি বললাম যে একটা ইমেইল আমি ক্রিয়েট করেছি। এখন এই ক্রিয়েটকৃত ইমেইলটা যদি আমি ডেস্টিনেশনে পাঠাতে চাই কোন একটা ফ্রেন্ডকে বা কাউকে, তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? যে একটা ইন্টারনেট কানেকশন লাগবে। তো এইজন্য এক্সাম্পল হিসাবে আমরা ট্রান্সমিটার অথবা সেন্ডারকে ধরে নিতে পারি সেটা হচ্ছে মডেম। এখন এখানে কোয়েশ্চেন থেকে যায় যে আসলে ট্রান্সমিটার বা সেন্ডার কোন পার্টটা কাজ করবে? সেটা কি মডুলেশন নাকি ডিমডুলেশন? আসলে একটা মডেম ২ টা কাজই করতে পারে। মডুলেশনও করতে পারে, ডিমডুলেশনও করতে পারে। যদি আমি আ সোর্স হই, সেই ক্ষেত্রে আমার মডেমের কাজ করবে হচ্ছে মডুলেশন। আর যদি আমার মডেমটা রিসিভার হিসেবে কাজ করে, তাহলে কাজ করবে ডিমডুলেশন। ২ টা এট এ টাইমেই ঘটবে। যখন আমি সোর্স এর কন্ট্রিবিউশন পালন করব, তখন আমার মডুলেশন পার্ট কাজ করবে। দ্যাট মিনস আমি যদি একটা ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস ইউস করি, জাস্ট লাইক দ্যাট কম্পিউটার, সেখান থেকে তো ডেফিনিটলি আমার একটা ডিজিটাল সিগন্যাল ক্রিয়েট হবে। তাহলে সেই ডিজিটাল সিগন্যালটাকে আমি যদি সোর্স হই, তাহলে সেটা কি করবে? এনালগ এ কনভার্ট করবে। তার মানে আমি সোর্স এর বা সেন্ডার এর ভূমিকা পালন মানে ট্রান্সমিটার বা সেন্ডার এর কন্ট্রিবিউশন পালন করলে ডেফিনিটলি আমার মডুলেশন এর পার্টটা কাজ করবে। বাট ক্যাপাবিলিটি একটা মডেমের কিন্তু ২ টাই থাকবে। সেটা হোক মডুলেশন অথবা ডিমডুলেশন। আচ্ছা, তাহলে ১ম কাজটা কি করেছিলাম? ১ম কাজটা হলো কোন একটা ডিভাইস থেকে আমরা ডাটাটা ক্রিয়েট করছিলাম। এখন ক্রিয়েটকৃত ডাটাটা যখনই আমি রিসিভারের উদ্দেশ্যে পাঠাবো, তখন অবশ্যই আমার একটা সেন্ডার বা ট্রান্সমিটার লাগবে। সেটার এক্সাম্পল হিসেবে we have to consider modem। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আশা করি বুঝেছো। 3rd নাম্বার ঘটনাটা হচ্ছে যে মিডিয়াম। The transmission medium is the physical path which a message travels from transmitter to receiver। তার মানে হচ্ছে ট্রান্সমিটার বা সেন্ডার একটা মডেম। এখন এটা যাওয়ার তো একটা পাথ বা একটা ওয়ে লাগবে। যেমন আমি যদি মিরপুর থেকে সাপোজ মালিবাগে যাই, তো আমার যাওয়ার জন্য একটা ওয়ে লাগবে। তো সেইভাবে আমি যদি সেন্ডার থেকে রিসিভারের কাছে একটা ডাটা পাঠাতে চাই, এর জন্য একটা পাথ দরকার হবে। সেটা হতে পারে ওয়্যারলেস, হতে পারে ওয়্যার্ড। এখানে যেমন আমার বলা আছে যে যদি ওয়্যার্ড মিডিয়াম গুলো হয়, তাহলে টুইস্টেড পেয়ার কেবল হতে পারে, কোয়াক্সিয়াল হতে পারে, ফাইবার অপটিক হতে পারে। আর যদি ওয়্যারলেস মিডিয়াম হয়, তাহলে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট আমরা এগুলো কনসিডারেশন করতে পারি। তাহলে আমরা 3rd নাম্বার এলিমেন্টস টা জানলাম। অনেক সময় পরীক্ষায় তোমার ডেফিনিশন আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই ডেটা কমিউনিকেশন চ্যানেল। তো সেই ক্ষেত্রে একই ডেফিনিশনটাই তোমরা দিতে পারবা যে ট্রান্সমিশন
channel or medium is the physical path which a message travels from transmitter to receiver এটা লিখে দিলেই হবে অথবা যদি তোমার এই ডেটা কমিউনিকেশন এলিমেন্টস এর ফ্লো ডায়াগ্রামটা ব্যাখ্যা করতে বলে তখন আসলে এভাবে এক লাইন করে এক্সপ্লেনেশন গুলো দিলেই হবে আমি ফ্লো ডায়াগ্রামটা আগে দেখাইনি এলিমেন্টস গুলো নিয়ে আগে কথা বলে নিই তারপরে দেখাচ্ছি রিসিভার এবার তাহলে দেখো দা রিসিভার ইজ দা ডিভাইস দ্যাট রিসিভস দা ট্রান্সমিটেড ডেটা এখন রিসিভ যখন করবে তখন আমার সেন্ডার যদি কোনো ডাটা পাঠায় এই মডেমটা যদি রিসিভারের ভূমিকা পালন করে তার মানে আমি যদি আমার একটা ফ্রেন্ডকে ইমেইল পাঠাই সে ওটা রিসিভ করতে চাইলে তার ডিভাইসেও কিন্তু একটা ইন্টারনেট কানেকশন লাগবে ধরো তার একটা কম্পিউটার আছে তাইলেই তো সে ডাটা রিসিভ করতে পারবে না তার ওখানে ইন্টারনেট কানেকশন লাগবে তো সেই ক্ষেত্রে আমার রিসিভারের ক্ষেত্রেও আমরা এক্সাম্পল হিসেবে মডেমটাকে কনসিডারেশন করতে পারি তাহলে যদি রিসিভার হিসেবে একটা মডেম কন্ট্রিবিউশন প্লে করে তাহলে সেই ক্ষেত্রে তার কোন পার্ট কাজ করবে মডুলেশন নাকি ডিমডুলেশন রুফায়দা কোনটা কাজ করবে সোর্স থেকে মনে করে ডিজিটাল সিগন্যাল ক্রিয়েট করে পাঠিয়েছে এখন ওইটার তো মডুলেশন পার্ট হয়ে ডিজিটালটা অ্যানালগে কনভার্সন হয়ে যাবে তো রিসিভারের পার্ট তখন কোনটা কাজ করবে মডুলেশন হবে নাকি ডিমডুলেশন হবে অরিজিনাল সোর্স অফ সিগন্যাল তো ডিজিটাল ছিল এখন যদি আমার ডেস্টিনেশনটা যদি অরিজিনাল সিগন্যালটা পেতে চাই তাহলে রিসিভারের মডেমের ডেফিনেটলি ডিমডুলেশন পার্ট কাজ করবে কারণ ডিমডুলেশন আমরা একটু আগে দেখে আসছি ডিমডুলেশন মিন্স that converts analog signal to digital signal that's why যে রিসিভার হিসাবে কন্ট্রিবিউশন প্লে করবে তার ডেফিনেটলি ডিমডুলেশন পার্টটা কাজ করবে বাট সেই মডেমটা দুইটা ক্যাপাবিলিটি থাকবে সেটা মডুলেশন অথবা ডিমডুলেশন বাট সে কোনটা করবে এটা ডিপেন্ড করবে সে কি ওই মুহূর্তে রিসিভারের কন্ট্রিবিউশন প্লে করতেছে নাকি সেন্ডারের কন্ট্রিবিউশন প্লে করতেছে বা ট্রান্সমিটারের কন্ট্রিবিউশন প্লে করতেছে তার উপর ডিপেন্ড করে সে কনভার্সনটা করবে এখন ফাইনালি কি থাকলো ফাইনালি হচ্ছে তোমার ডেস্টিনেশন যখন তোমার এই রিসিভার ডাটাটা যখন আবার ডিজিটাল থেকে অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট করে ফেললো এটা ডিজিটাল কম্পিউটার গুলোতে রিসিভড হবে তখন যে ইউজার মেল রিসিভ করবে সে ওটাকে রিড করতে পারবে তো এই ব্যাপারটা আমরা চলো আলোচনা করি ডায়াগ্রামটা দিয়ে এই ডায়াগ্রামটা তোমাদের আগে আমি ক্লাসে ড্র করেছিলাম তো এখানে হয়তো একটু চেহারাটা ভালো কারণ এটা পাওয়ার পয়েন্টে করা আছে তাহলে সোর্স এর ব্যাপারটা আমরা জানি তাহলে এটা হলো সোর্স বলতে এখানে যদি আমরা বললাম যে বাই হুইচ উই ক্যান ক্রিয়েট দা ডাটা সাচ লাইক দ্যাট এক্সাম্পল হিসাবে যদি আমরা এখানে কম্পিউটার একটা কনসিডারেশন করি তাহলে এই কম্পিউটারের সাথে যদি আমরা সেন্ড করতে চাই তো সেই ক্ষেত্রে আমার অবশ্যই একটা ইন্টারনেট কানেকশন লাগবে তো এখানে ট্রান্সমিটার বা সেন্ডার হিসেবে আমরা একটা মডেমের কানেকশন দিলাম তাহলে এই মডেমের কানেকশন এখন এখানে সোর্স আমরা দেখো ডিজিটাল একটা ডিভাইস ইউজ করছি তাহলে কম্পিউটার ক্রিয়েটস দ্য ডিজিটাল সিগন্যাল so here the modem converts digital to analog signal এখন এই অ্যানালগ সিগন্যালটা যখন মিডিয়ামে যাবে যেটাকে আমরা ট্রান্সমিশন সিস্টেম বলতেছি এই মিডিয়ামটা কিন্তু অ্যানালগ সিগন্যালটাই ক্যারি করবে এখন ফাইনালি রিসিভড হয়েছে কিন্তু রিসিভারের কাছে এই অ্যানালগ সিগন্যালটাই বাট আমার সোর্স থেকে তো আমি অ্যানালগ সিগন্যাল পাঠাই নাই আমি আমার ফ্রেন্ডকে বা যাকে ডাটা পাঠিয়েছি সেই অরিজিনাল সিগন্যালটা তো ডিজিটাল তাহলে এইটাই যদি আমার এই ডেস্টিনেশন পেতে চাই তাহলে ডেফিনেটলি আমার এখানে এই মডেমের কোন পার্ট কাজ করবে ডিমডুলেশন তাহলে ডিমডুলেশন যদি কাজ করে তাহলে এই অ্যানালগটাকে আবার কিসে কনভার্ট করে ফেলবে ডিজিটালে তাহলে ফাইনালি ডেস্টিনেশন কম্পিউটারে আমার এই ডিজিটাল সিগন্যালটাই রিসিভ হবে এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো পাঁচটা এলিমেন্টস এর যে মেকানিজম সেটা বুঝেছো রুফাইদা বুঝতে পেরেছো তাজরিয়ান জি স্যার আচ্ছা তাহলে আমি ক্লাসে একটা ব্যাপার বলেছিলাম যে why we can convert digital signal to analog signal if we want to transmit the digital signal from source to destination what kinds of problem arises in this system মনে আছে why we can convert digital to analog আমি যদি সোর্স থেকে ডিজিটাল সিগন্যালটাই যদি আমি রিসিভারের কাছে পাঠিয়ে দিতাম তাহলে তো আমার এই কনভার্সনের দরকার হতো না তাহলে আমরা এটা কেন কনভার্সন গুলো করি মনে পড়ে আসলে
এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানালগ সিগন্যাল, কিন্তু এই অ্যানালগ সিগন্যালটা বেসিক্যালি একটা ক্যারিয়ার হিসাবে কাজ করে। মনে করো এই অ্যানালগ সিগন্যাল আকারে তো কনভার্সন আমরা এখানে দেখতেছি, বাট এই অ্যানালগ সিগন্যালটা বেসিক্যালি একটা ক্যারিয়ার। এর ভিতরে কিন্তু এই ডিজিটাল সিগন্যালটাও মিক্সড হয়ে আছে। যার কারণে এই অ্যানালগ সিগন্যালটাকে ক্যারিয়ার অথবা মিক্সড সিগন্যাল বলা হয়। মিক্সড সিগন্যাল বলা হয়। কেন মিক্সড বলা হচ্ছে? কারণ এই অ্যানালগ সিগন্যালটা একটা ক্যারিয়ার হিসেবে কাজ করতেছে। সে কি করে? এই ডিজিটাল সিগন্যালটাকে ক্যারি করে নিয়ে যায়। এখন এটা নিয়ে যাওয়ার পিছনে কারণটা আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ধরো এই সোর্স থেকে যে ডিজিটাল সিগন্যালটা ক্রিয়েট হয় এটা খুবই একটা উইক লেভেলের সিগন্যাল। এটা লং ডিসট্যান্স ট্রাভেল করার পরে এটার এনার্জিটা আর আগের মতো থাকে না। তখন এই এনার্জিটা লস হয়ে গেলে ডেস্টিনেশনে যখন ফাইনালি এই ডিজিটাল সিগন্যালটা রিসিভ হবে লং ডিসট্যান্স ট্রাভেল করার পরে এখান থেকে এনার্জি লস হওয়া মানে ডাটা লস হয়ে যাবে। তাহলে আমার প্রপার কমিউনিকেশনটা হবে না। যেমন আমি এক্সাম্পল হিসেবে এটাই বলেছিলাম যে একটা মানুষ ধরো মিরপুর ১ থেকে যদি মালিবাগে দৌড়ায়া যায়, তাহলে মিরপুর ১ থেকে বেসিক্যালি হয়তো টেকনিক্যাল মোড় পর্যন্ত দৌড়ানোর সময় তার গতিটা ভালো থাকবে। কিন্তু মালিবাগে পৌঁছানোর আগেই দেখা যাবে সে অজ্ঞান হয়ে গেছে অথবা চেহারাটা এমন বিচ্ছিন্ন হয়ে গেছে, ক্লান্ত দেখাচ্ছে, ক্ষুধার্ত দেখাচ্ছে। তার মানে তুমি তোমার যে ফ্রেন্ডটাকে আশা করছিলা ঐরকম চেহারার কোনো ফ্রেন্ড মালিবাগে হাজির হবে না। অথবা আদৌ হাজির হতে পারবে কিনা তারও কোনো সিওরিটি নেই। কিন্তু তোমার ওই ফ্রেন্ডটাকে যদি একটা ওভারের এসি গাড়ির মধ্যে করে পাঠানো হয়, তাহলে মিরপুর ১ থেকে যদি সে এসি ছেড়ে যদি মালিবাগে যায়, পেট ভর্তি খেয়ে-দেয়ে তার চেহারার তেমন কোনো চেঞ্জ হবে না। তার মানে গাড়িটা কিন্তু একটা ক্যারিয়ার হিসাবে কাজ করতেছে। আর ভিতরের মানুষটা হচ্ছে অরিজিনাল ডাটা হিসাবে কাজ করতেছে। তার মানে আমরা বলতে পারি এই ডিজিটাল সিগন্যালটা হলো আমাদের বন্ধু আর এই এনালগ সিগন্যালটা হচ্ছে গাড়ি। সেটা যখন ক্যারি করে নিয়ে গেল, যেমন আমরা কি করি যে একটা জায়গায় যেয়ে ওভারের গাড়িটা ছেড়ে দেই, আমরা হয়তো আমাদের ডেস্টিনেশন এ নেমে যাই। তো এই কাজটা কে করবে? এই কাজটা হলো ডিমোডুলেশন। ডিমোডুলেশন মানে হলো এই সিগন্যালের ভিতরে মিক্সড আকারে ডিজিটালটা ছিল, সে এখান থেকে এই সিগন্যালটাকে বের করে নিল। এই সিগন্যালটা কোথায় গেল, ওভারের গাড়ি কোথায় গেল সেটা তো আমার দেখার দরকার নাই। আমার দরকারটা ছিল আমার বন্ধু আমাকে পাঠিয়েছিল ডিজিটাল সিগন্যাল, আমি ফাইনালি এই ডিজিটালটা পাচ্ছি কিনা। তাহলে এখান থেকে যদি আমরা সহজে সামারাইজ করি যে why we can convert the digital signal to analog, তাহলে আমরা বলতে পারি the source which is created from the source, that is very weak signal. When the signal travels from one device to another device in a long distance, it losses has energy. That's why we can convert digital to analog signal. Here the analog signal has play a carrier signal. That's why we can transmit digital to another analog signal. বুঝতে পেরেছো? এনার্জিটা যাতে সিগন্যালের লস না হয়। লস হয়ে গেলেই তো ওখান থেকে আমার প্রপার ডাটা পাবো না, রিসিভার পাবে না। এইজন্য ওই ওভারের গাড়ির এক্সাম্পলটা মনে রাখলেই হবে যে মানুষ যদি নিজে, নিজে পায়ে হেঁটে যায় বা দৌড়ায়া যায়, তাহলে তার চেহারাটা যেরকম থাকবে না অথবা ডেস্টিনেশন এ পৌঁছাবে না। তো এই উইক মানের সিগন্যাল বাংলাদেশ থেকে আমেরিকা যেতে, যেতে বাংলাদেশ থেকে যাওয়া তো দূরের কথা। আমি যদি নওগাঁ থেকে ডেটা পাঠাই হয়তো ঢাকা আসতে, আসতে সিগন্যালটা বিলীন হয়ে যাবে। আমেরিকা আর কিভাবে যাবে? ব্যাপারটা এভাবে চিন্তা করো। বোঝা গেছে রুফায়দা? মনে পড়ছে? জি স্যার, মনে পড়তেছে। তাহলে আমি যদি এই স্লাইডটা দিয়ে দিই, আশা করি তোমাদের এই ৫ টা এলিমেন্টস বুঝতে আর কোনো সমস্যা হবে না। এটার একটা এক্সাম্পল দিয়েছিলাম তোমাদের বোঝার জন্য। যেমন সোর্স হিসাবে আমরা যদি এখানে বলেছি দেখো যে এক্সপ্লেনেশন অফ ডাটা কমিউনিকেশন এলিমেন্টস উইথ দ্য হেল্প অফ পোস্ট অফিস অ্যান্ড পোস্টম্যান। যেমন আমরা যদি একটু অ্যানালগ কমিউনিকেশন এর কথা চিন্তা করি, আগের যুগে মানুষ তো চিঠি দিয়ে কমিউনিকেশন করত। ধরো একটা মানুষ বাসায় চিঠি লিখতেছে, তার মানে একে আমরা বলতেছি হচ্ছে সোর্স। এখন এই চিঠিটা কি নিজে তার বন্ধুর কাছে নিয়ে যাবে? ডেফিনিটলি না। তার বাসার নিকটস্থ যে পোস্ট অফিস আছে, ধরো এটা পোস্ট অফিস 1, সেটা চিঠিটা পোস্ট করবে। এখন এখানে আমরা দেখেছিলাম যে ডিজিটাল টু এনালগ সিগন্যালে কনভার্ট করে। তো এখানে ট্রান্সমিটারের কাজ কি? আমরা যদি এই উদাহরণ দেই, তাহলে এখানে কাজ হলো তুমি চিঠি দেওয়ার পর ওই চিঠিটাই পাঠায় না, তারা কিছু সিল-টিল দিয়ে তারপরে পাঠায়। পোস্ট অফিসের কিছু কাজ থাকে না? ওই চিঠির উপরে তাদের যে অথেন্টিক একটা সোর্স থেকে যাচ্ছে, বেনামি পত্র না, তার জন্য তারা সিল সাপোর্ট দিয়ে পাঠায়। ধরো এটাই হচ্ছে মডুলেশন। তাহলে এখানে মিডিয়ামের ভূমিকা আমরা কাকে দিতে পারি? এরকম একটা পোস্টম্যান নিয়ে যাচ্ছে। পোস্টম্যান কি নিয়ে যে সরাসরি তোমার বন্ধুকে দিবে?
নাকি তার বাসার নিকটস্থ পোস্ট অফিসে দিয়ে আসবে? নিকটস্থ পোস্ট অফিসে দিয়ে আসবে না? এই পোস্ট অফিসে ধরো রিসিভ হলো, এখন এখান থেকে চিঠি বের করে দেখতেছে ওই এলাকার কোন লোকের কাছে চিঠি পাঠিয়েছে। তার বাসায় যেয়ে মনে করো সে চিঠিটা দিয়ে আসতেছে। তাহলে এখানে এই যে চিঠি লিখতেছে সে ধরো যে সোর্সের ভূমিকা পালন করতেছে। তুমি তার নিকটস্থ বাসার কাছে যে পোস্ট অফিস আসে পোস্ট করতেছো, এটা ট্রান্সমিটার হিসেবে চিন্তা করতে পারো। মিডিয়াম বলতে যার মধ্য দিয়ে যাবে। তার মানে নিয়ে যাচ্ছে কে? পোস্টম্যান। রিসিভার তাহলে এটা হলো ধরো পোস্ট অফিস টু, আর ফাইনালি ডেস্টিনেশন মানে যাকে আমি চিঠিটা পাঠিয়েছি। এভাবে চিন্তা করলে ওই পুরো এলিমেন্টস গুলো কিন্তু ম্যাচিং হয়ে যায়। সেম ভাবে তুমি এই এক্সাম্পলটা কুরিয়ারের গাড়ির ক্ষেত্রেও চিন্তা করতে পারো। ধরো যে তুমি রাজশাহীর আমের একটা অর্ডার করলা। তো যার বাড়ির আম সে বাসায় আগে একটা ঝুড়িতে তুলে প্যাকেট করলো। করার পরে নিকটস্থ একটা কুরিয়ার সার্ভিসে নিয়ে গেল। এইটা দিল। কুরিয়ারের গাড়িটা হলো মিডিয়াম নিয়ে আসলো। নিকটস্থ তোমার বাসার মালিবাগের সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিয়ে দিল। তোমাকে ফোন দিল, তুমি যাও ওখান থেকে নিয়ে আসলা। ব্যাপারটা কিন্তু এক্সাক্টলি সেম। বোঝা গেছে টোটাল ওভারঅল ঘটনা? তাজরিয়ান? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই রেখে দেই। নেক্সট ফ্রাইডে ওকে ইনশাআল্লাহ স্যার। আমরা চ্যাপ্টার 3 এর ক্রিয়েটিভ কোনো কোশ্চেন স্টাডি করব। এটার স্লাইড আমি দিয়ে দিব। তোমাদের এটা নোট করাই আছে। মনে হয় সব স্লাইডে নোট করা আছে। আর এখানে একটা ইয়ে আছে, আমি ভুলে গেছিলাম। ডেস্টিনেশনটা এখানে নোট করা আছে। তার ডেস্টিনেশন ডিভাইস রিসিভস দ্য অরিজিনাল ডাটা ফ্রম দ্য রিসিভার। এটা আমি বলেছি যদিও। আর এইটা হচ্ছে একটা অ্যানিমেশন দিয়ে বোঝানোর চেষ্টা করা আছে। আমি তোমাদেরকে একটু দেখাই। লাস্টের এই স্লাইডটা। মানে ব্যাপারটা এরকম একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে যে কম্পিউটার এখান থেকে একটা ডিজিটাল সিগন্যাল ক্রিয়েট হয়। যার পরে এই মডেমটা কি করে? এই ডিজিটালটাকে এনালগে কনভার্ট করে। আর এই এনালগের ভিতরেই কিন্তু অরিজিনাল ডাটাটা থাকে। যেমন এই যে বোঝানো হচ্ছে এটা হলো অরিজিনাল ডাটা, এই এনালগ সিগন্যালটা ক্যারি করে নিয়ে যাচ্ছে। এরপরে আবার কি হচ্ছে? ওই ডিজিটাল সিগন্যাল মানে এনালগ সিগন্যালটা আবার ডিজিটালে কনভার্ট হয়ে ফাইনালি ডেস্টিনেশনে রিসিভ হচ্ছে। তাহলে বুঝে গেলা। এই স্লাইডটা দিয়ে দিলে তোমরা বাসায় লক্ষ্য করলে আশা করা যায় এই টপিকস এর কোনো প্রবলেম আর হবে না ইনশাআল্লাহ। সবই নোট করে দিয়েছি। আগে এগুলো বোর্ডে মনে হয় লিখে দিয়েছিলাম বা মৌখিকভাবে শুধুমাত্র ডায়াগ্রামটা ইয়ে করেছিলাম। এখন এখানে তোমার ডেফিনিশন সহ সবকিছু ডেসক্রিপশন দেওয়া আছে। স্ট্রাকচার গুলো দেখলেই তোমার মনে হবে, এক্সাম্পল গুলো দেখবা। আমি পাঠায় দিব এরা। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফিজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।